ডক্টর ইউনুস ছাড়া বাংলাদেশে এই মুহূর্তে প্রধান উপদেষ্টা কে হইলে ভারত থাপ্পড় মারিয়ে দেশ নিত না, নাম করে। ভালো ভাগ্য বরিশালের এই মানে চট্টগ্রামের ছেলে, আল্লাহ একটা বানাইয়া রাখছেলে আগে, পা হইতে মাথা পর্যন্ত পুরোটাই জিনিসে ভরা, ঠিক কিনা কান? এই মুহূর্তে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান হইলে দেশ থাকতে না। আমাদের জামাত ইসলামের ডাক্তার শফিকুর রহমান স্যার হইলে দেশ থাকতে, কথা বলে না তোর। চরমনের পিসা হইলে থাকতে, এরপরে ওই মামুনুল হক হইলে থাকতে না, থাকতে তো নাই। বহুত আগেই ল্যাং মাইরা কইতে মৌলবাদীতে দেশ ভরে গেছে, সমানে গুলি কর, মারা জায়েজ হয়ে গেছে। কিন্তু চাচাই আসছে, মুরব্বী এখানে আর কিচ্ছু করার নাই, ডেকে না, পুরা থামে গেছে। এই এর মধ্যেও মাঝে মাঝে ইঁদুর মুখ উঁচা করে। চাচাই আইসা সাথে সাথে বলছে, বাংলাদেশ যদি ভারত অস্থিতিশীল করে তাহলে সেভেন সিস্টার এবং মায়ানমার কেউ শান্তিতে ঘুমাইতে দেব না। এক কথায় কুল্লু খালাস, ডেকে ডাকা। আপনারা মনে করছেন চাচাই বুঝি কিছু বোঝে না? ওমর খোদা ও কয় কি বোঝে, মানে সে যে কি বোঝে আপনি বোঝেন না। আপনি মিয়া কিছু বুঝলো না বুঝলে, বিশ্বের ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, আস্তিক, নাস্তিক ভারতের মতো একটা বাংলাদেশ বিরোধী রাষ্ট্র পাশে থাকার পরেও শান্তিতে নোবেল পুরস্কারটা বাছাই করে নিয়ে আসা, আপনি কি মনে করেন সে কম বেডা? এইটা দেখলেও তো বোঝা যায়। আপনি বুঝতেছেন, আওয়ামী লীগের সব চেলাচামচে গুলো ধরছে, কিন্তু সামনে আনছে মাত্র 17 জন। আমির হোসেন মামু, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, এরপরে এই কিছু পলক মলক বক্কর চক্কর আন্যের সামনে, এদেরকে দুলা মেয়ার আদরে একেবারে মনে হয় যেন শ্বশুর বাড়ি বাসর ঘর থেকে বের হয়েছে মাত্র, ঠিক না? একটা স্টাইল দেখাইতেছে, আমরা খুব ভালো রাখছি তাদেরকে। কিন্তু হালুয়া টাইট করছে কয়জন, আর তা খবর আছে আপনাদের কাছে? এত নাই। কারণ সবগুলারে যদি এইরকম 1700, 1800, 2000 যদি একসাথে আদালতে উড়ায় আর নামায়, তাহলে ওই 17 জন আর জ্বালাই হইছে, এই 27 হইলে ঝামেলা হইতে না? বাকিগুলো কই তাহলে? মনে করছেন পালাই গেছে না? আন্দাজি সব আছে, এগুলো সিপাতে ডিম দিতে আছে। আপনি পলিটিক্স বোঝেন? আবার বলি, রাত বেশি হয়ে গেছে, খিচুড়ি ঠান্ডা করে খাওয়া যায় নাই। আমি ওই পর্যন্ত যাব না, তার আগে কিছু গরম দিয়ে যাই, এটা বুঝছে নাই। শোনেন, করছে কি ঘটনা, ভিতরে সেইগুলোর রিমান্ড মারছে পুরা। এই কারণে দেশে ডিমের দাম বাড়িয়ে গেছে। তেলের দাম বাড়লো না, ডিমের দাম হঠাৎ বাড়লে কেন? তার কারণ ডিম অন্য জায়গায় কামে লাগতেছে বেশি। চাউলের দামও বাড়ে নাই, খালি বাড়ছে কি? এর মানে দেশে এখন তেল চলে না, ডিম চলে। ওখানে ডিম লাগাইতে আছে আর ফরফর করে তথ্য বাইর করে দেয়, কোন রাষ্ট্রে কত পাঠাইছো, ইউরোপে, কানাডা, এগুলো সব নাম লইছে। মানে মাইরের নাম বাবাজি, ভূতপালায় যার ডরে, বোঝেন? সব ফেরফেরাই কইয়া দিতে আছে। কওয়ার ফলে চাচাই চিন্তা করলো, ইউরোপের মধ্যেই তো আমার টাকা হাজার হাজার কোটি টাকা রয়ে গেছে, কোন ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বার ক, পাসওয়ার্ড ক, সব কইয়া দিছে, কিচ্ছু করার। মানে বোঝেন না ডিম কি জিনিস? এরপরে যখন সব কইয়া দিছে, ইউরোপীয় ইউনিয়নের 17 দেশের 17 জন রাষ্ট্রদূতকে আনছে, যা বিশ্বে কোন রাষ্ট্র পারেনি। আপনি মনে করছেন কি এই চট্টগ্রামের পান খাওয়ানোর জন্য আনছে না? এর মানে তাদেরকে ডেকে এনে খাওয়ান দাওয়ান দিয়ে কইছে, তোমার দেশে এই ব্যাংকে এই অ্যাকাউন্ট নাম্বারে এত এত টাকা আমার দেশ থেকে অবৈধভাবে পাচার হয়েছে, এই ভিকটিমরাই সব তথ্য দিয়ে দিছে, আমার এই টাকা ফেরত দিতে হইবে। সব জাস্টিন টুরুডো হইতে শুরু করে কয়, বস আপনি যা কন তাই সত্য, যা কন তাই সত্য, যা কন তাই সত্য। ও মেয়া, দেশের মধ্যেই এই পর্যন্ত হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করিয়া লইয়ে গেল, এরপর মাঝখানে 4000 কোটি টাকার ঋণ দিল, তাহলে চাচাই কি দিয়া? দেশ ঠিকঠাক মতো চলতেছে, ব্যাংকের এখন রেমিটেন্স বাড়তেছে,
রিজার্ভ বাড়তেছে বাংলাদেশ ব্যাংকের, মাঝখান থেকে আবার ঋণও পরিশোধ করে। কথা ছিল দেশের মানুষ না খাইয়া মরবে, আমি সব বন্ধ করিয়া পয়সা থাকবো, দেখবো তোমরা কেমনে চলো মনু। সেই মুহূর্তে বিদেশি ঋণও পরিশোধ করে, এইদিকে রেমিটেন্স বাড়তেছে, রিজার্ভ বাড়তেছে। কারণটা কি? এর মানে হইলো চাচাই ওই টাকাগুলো তলে টানে, তলে মার তলে টাকা আনতে আছে। মিয়া, টাকা কিভাবে আদায় করতে হয় মানুষের কাছ থেকে, এই কথা যদি ডক্টর ইউনূসের শিখাইতে কেউ বলে, এর চেয়ে বড় বোকা বাংলাদেশে দ্বিতীয়টা আর নাই। হারাজনের কাম করলে এইটা, আর এখন আছে ক্ষমতায়। আপনাদের এই যে নদবী সাহেব না, আবু রেজা নদী, আরে এই লোকটার সময় কোরআনের মাহফিল গুলো বন্ধ করছে। আপনাদের মাত্র 365 দিনে 1 বছর 5টা বাড়ি করার আগে বেড়ায় চলিয়ে গেল। খতিব খাওয়ায়। আচ্ছা যাই হোক, আমি ওই দিকে খুচরা কথা না, আমার কিছু আস্ত কথা আছে, এই ট্যাবলেট কথা কইলাম নেই, আমি আসল কথায় আসি। তাহলে বোঝা যাচ্ছে এই সময় ডক্টর ইউনূসের মতো একটা কার্ড আমাদের হাতে আল্লাহ দিয়ে রাখছিল বলেই, আন্না হইলে কইতো জামাতের মৌলবাদের উত্থান হইতেছে বাংলাদেশে। আবার বলবে দেখো দাড়ি টুপিওয়ালার জ্বালায় বাংলাদেশ বাঁচে না। একটি ধর্মনিরপেক্ষ উদারপন্থী রাষ্ট্রকে আজ মৌলবাদী রাষ্ট্র আমাদের ভারতের জন্য বিশাল রকমের হুমকি, একেবারে ডাইরেক্ট চাচায় মারিয়ে দিছে। আর আমরাও বললে দিছি যে তোরা প্রধানমন্ত্রী হইল ভারতের প্রধানমন্ত্রী, তোমাদের প্রধানমন্ত্রী মাত্র চা বিক্রেতা, আর আমার দেশের প্রধান উপদেষ্টা একজন পিএইচডি হোল্ডার এবং শান্তি নোবেল পুরস্কার পাওয়া মানুষ। আমরা প্রাউড ফিল করি। ডক্টর ইউনূস কি সুন্দর করে বলে, ওনারও তো জীবনে আর পাওয়ার সাওয়ার কি আছে, 82 বছর হয়ে গেছে, কইতে আছে যে আমার আছে কি আর চাওয়া পাওয়ার কি আছে, একটা ছোট্ট একটা বাংলাদেশ সাজাইয়া দিয়ে চললে যাবো শেষ। কিন্তু একটা কথা কইতাম, কম কবার জন্যই তো আনছেন, আমি না কইলেও আমি কম। 18 বছর আমার কওয়া থামাইতে নাই, ওনারা এখন একটু খিচুড়ি দিয়ে বন্ধ করে দেবে, আন্দাজি কথা বলতে হবে। শোনেন, আমার বিএনপি ভাইরা এবং অন্যান্য রাজনৈতিক দলেরা, জামাত ইসলামীরও কেউ কেউ খুব বেশি তাড়াহুড়ো করতেছে কিনা আমার ভয় হইতেছে। আচ্ছা, আমি একটা ঔষধ দেই, দেখেন এটা খাওয়া যায় কিনা। সেটা হইল, মনে করেন আওয়ামী লীগ ক্ষমতায় আছে, কথার কথা ধরে, তাহলে কোন সাল পর্যন্ত থাকতো তারা? না না, ওইটা নাই, এই 5 বছর হইল কোন সাল পর্যন্ত যায়? 28 পর্যন্ত না? এই হিসাব ক্লিয়ার, 28 পর্যন্ত থাকতে নাকি? আচ্ছা, 28 পর্যন্ত নামাইতে পারতেন মনে হয় নাকি? ছাত্র আন্দোলন না হলে নামাইতে পারতেন? বরং সবাই তেল পানি দিয়ে তলে তলে বেইগিরি করিয়া মাইয়া দিয়ে ফোলা দিয়ে ঘুষ দিয়ে সুদ দিয়ে ট্যাক্স দিয়া এই চান্দা বান্দা দিয়ে তারপরে চলা লাগতো নাকি? দাদা কইয়া নে ভাই কইয়া, হ্যাঁ, হরে কৃষ্ণ মাদ্রাসা, এই হরে কৃষ্ণ দিয়ে মাদ্রাসার নাম দিয়ে তবুও মাদ্রাসার কাম চালাইতে চাইতেন। এইরকম একটা ঝামেলা তো কইরে করে চলা লাগতো যেমন চলতেছিলেন। কিন্তু প্রত্যেক রাইতে মামলার ভয়, মসজিদের মধ্যে খুতবার ভয়, মাহফিলের মধ্যে বক্তার ভয়, এরপরেও কোনো কাজ করা যায় কিনা সন্দেহ, এরপরে মামলা হামলা জেল জুলুম তো চলতেই থাকতে নাকি? ঘরে ঘুমাইতে পারতেন না, এরপরে আদালতে জামিন পাইতেন না, মাইয়া পোলা লইয়ে কোথায় যাইবেন কি করবেন সবসময় একটা পেরেশানির মধ্যে থাকতেন। কথা কি ভুল না ঠিক আছে? আচ্ছা, এরপরে ঘন্টায় ঘন্টায় দ্রব্যমূল্য বাড়াইতো, কারণ তো টাকা পয়সা তাদের দরকার ছিল। আমি আপনাদেরকে একটা কথা বলি, কমপক্ষে এখন মাইর তো খান না, কথা কয় না তোর, মামলা তো নাই, পুলিশ তো বাড়িতে আয় না, কেউ চোখ লাল করে রাস্তার মধ্যে তো কইতে পারে না যে মৌলবাদী কই গালি তো আর দিতে পারে না, জঙ্গি মামলায় ধরাই দেওয়ার হুমকি তো আর দিতে পারে না। আপনারা এখন অশান্তিতে আছেন না শান্তিতে আছেন না? তাহলে মনে করেন মাঝখানে শেখ হাসিনাও বোঝে নাই ওনার যেই কাম হইয়া যাইবে, আমরাও বুঝি নাই। সত্যি কথা কি, বিএনপি জামাতের লোকেরাও বোঝে নাই যে ঘটনা এইরকম কিছু একটা হইয়া যাইবে। এখন তো জামাতের অনেক লোকজন আছেন, বোঝা যায় কি এইরকম চিন্তা ছিল আপনাদের? না, ছিলই না। উনি যদি বসতো, পলাতক প্রধানমন্ত্রী যদি বসতো ওনার যাওয়া লাগবে, তাহলে কি দুপুরিয়া রান্না করে? এর দ্বারাও তো বোঝা যায় ঘটনা একটা কিছু হইছে, উনি বুঝতেই পারেন নাই, কি জানি কি হইয়া গেছে, আল্লাহ কয় দৌড়া।
আর ওখানে দৌড়েছে এই জন্য সাইদি সাহেব কই গেছে না গাছের গোড়া দইরা লারা দেবে, মামু বাড়ি দিল্লে গিয়ে পড়া বলছে না, এই জন্য ওখানে গেছে। হুজুরে কইছে, হুজুরের কথা আল্লাহ রক্ষা করবে না, এইটা এই জন্য গেছে। কিন্তু ঘটনা আছে, তাহলে 2000 কত পর্যন্ত চাইতে হুজুর? 28। 2028 পর্যন্ত গার গোস্ত গায়ে কামড়া একটু থাকা যায় না? মনে করেন দেশ চালায় আওয়ামী লীগ, ক্ষমতায় বিএনপি জামাত। কথার কথা ধরেন, দেশ চালায় কে? সরকারে কে? সরকারে আওয়ামী লীগ আর ক্ষমতায় বিএনপি জামাত। এইরকম একটা চিন্তা করেন, কারণ আপনার কথাই তো থানা চলে। কথা বিএনপির কথায় থানা চলে না, জামাতের কথায় এখন ওসি সব কথা বলে না। তাহলে একটা চিন্তা করেন, ক্ষমতায় আওয়ামী লীগই আছে, মানে সরকারে আছে আওয়ামী লীগ, ক্ষমতায় আছে বিএনপি জামাত। ওইভাবে একটু চিন্তা করি, 28 পর্যন্ত চোখটা বন্ধ করিয়ে খায়। কমপক্ষে মায়ের খাইলেন না, জেল খাটা লাগলো না, এত চেতাচেতির কি আছে কন্ত? ওরা চাইতেছে একটু সময় দেন না, সময় চলুক চলুক, একটু সময় লাগবে। সময় দিয়ে তো আপনার ক্ষতি করতেছে না, সে তো আপনারই উপকার করে। সব মামলা প্রত্যাহার করতে তো সময় লাগবে। তোরা শর্ট করিয়ে আসতে চাই কেন? মানে হচ্ছে এই যে আমাদের গরজের কারণে যে 18 বছর মাইর খেয়েছো, মোটামুটি তাতে তোমাকে অসুবিধা হয় নাই, বুঝতে পারছি। এখন 3 মাস এই যাইতে না যাইতে 6 মাস যাই, কারোটা গরম হয়ে গেছে। মরা ফোলা উঠতে লাভ দিয়ে সরবরি রওনা করছে। কি ব্যাপার? যদি থাকতো ওরা পিঠাই হাড্ডি গুঁড়া করিয়ে ছাড়তে এতদিন, ঠিক না? কান ঘরে ঘরে এতক্ষণে মাদক পৌঁছে যাইত, আপনার মেয়ে আপনার সামনে বেইজ্জতি হতো, চাচা দাড়ি লইয়া হাঁটতে পারতেন কিনা, আবারও হামলা হইতো। কারণ ওদেরকে, দাদাদেরকে খুশি করার জন্য ওরা অনেক কিছুই করত। এটা ছিল তাদের শেষ পয়েন্ট এবছর। এই সময়ে অনেক রক্তের বিনিময়। অতএব কমপক্ষে 28 পর্যন্ত কিছু কইেন না, এটা আমার পরামর্শ। আবার কইেন না যে, তার কারণ হচ্ছে আপনার তো পাওয়ারটা তো আপনার হাতেই আছে, পুলিশ তো আপনার কথা শুনে, র্যাব আপনার কথা শুনে। এখন আপনার এমপি হওয়াই লাগবে, চেয়ারম্যানগিরি লাগানি লাগবে। কে এত 18 বছর কি করছেন? খালি ঈদের পরে প্রোগ্রাম দেন, ব্যাপার কি? ঈদও আসে না, আন্দোলনও হয় না, আপনি মাঝখান থেকে আপনার পদে বহাল রয়ে গেছেন, ঠিক না? কই এত তাড়াতাড়ি কেন? আমি বলছি না, আমি বলছি যে যদি বেশি সমস্যা তারা ফিল করে, তাদেরকে কিছু সুযোগ দেন, বরং পরামর্শ দেন, সহযোগিতা করেন। করতে করতে নিজের কামটা ওনাদের মাথায় রাখিয়া সব কথা মাইকে কন চাই কদি হয় বড়ই খাইতে হইবে লবণ মাথায় রাখিয়া। ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা করার সাহস বাংলাদেশে পরবর্তী কেউ আইসেও পারবে না। কথাটা বুঝতে পেরেছেন? তাহলে এখন আমাদের কাজটা কি? এখন হইছে মানে আমরা আমাদের সংগঠনটা গুছাই, দাওয়াতি কাজ করি, দেশটা গুছাই। এর মাধ্যমে কিছু কাজ আমরা যদি আগাই রাখতে পারি, ইন্টারন্যাশনালি একটা রিলেশন বিল্ড আপ হবে। চক্ষু আপনি দেখতেছেন, ওই যে ইলন মাস্ক বাংলাদেশে আসতেছে, ঘটনা কি? আপনি কি মনে করেছেন? হ্যাঁ, এটা সহজ না। যদি চায় ডোনাল্ড ট্রাম্পকে আনবে, ইউনূস খালি একটা ফোন লাগাইবে, ডক্টর ইউনূস সাহেব, এই আমার দেশের মানুষ তোমার ফুটবল খেলা, ও ফুটবল খেলা পারে না, যে তোমার আমার দেশে আসতে হবে। ইউরোপীয় ইউনিয়নের 17 দেশের 17 রাষ্ট্রদূতকে কোনো ব্যক্তি একত্রিত করতে পেরেছে, একমাত্র ব্যক্তি ডক্টর ইউনূস। এবং বাংলাদেশে এখনো তাদের ষড়যন্ত্র থেমে নেই। আমার ভয় হয়, আমাদের উচিত ডক্টর ইউনূসকে আমাদের সিকিউরিটি দেওয়া, তার জন্য দোয়া করা, তার পাশে দাঁড়ানো। কারণ তিনি এক মহা প্ল্যান নিয়ে আগাচ্ছেন। তিনি রাজনৈতিক প্ল্যান না, দেশের উন্নয়ন, আমার দেশের যুব সমাজের কর্মসংস্থান। সুতরাং একটা চলতে থাকুক, এরপরেও তো এই মানে অন্যান্য সব সে গুছাচ্ছে। আমি এর উপরে আর কথা বলবো না। আমি আলেম হিসেবে যতটুকু বুঝছি, মনে করেন ক্ষমতায় কি জানো, সরকারে আওয়ামী লীগ, ক্ষমতায় বিএনপি জামাত। অতএব এইরকম একটা নীতি চিন্তা কইরে কইরে আগান, পদ পদবি ইনশাল্লাহ পাইয়া যাইবেন। এরপরেও একটু চাপের মধ্যে রাখা দরকার, আর না হইলে অনেক সময় দেশ এইরকম বেতাল্লাদের হাতে গেলে আবার তাল করতেও ঝামেলা লাগে। তুই যা কয় ঠিক আছে, তবে বেশি চাপাচাপি করলে অনেক সময় বিরক্ত হইতে পারে। বুড়ো মানুষ তো, হ্যাঁ, জেন্টেল মানুষ, ভদ্র মানুষ, কি দরকার আছে, ঠিক আছে তোরা চালা আমি গেলাম।
আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহ সহজ করুন, সবাই বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, তবে উপদেষ্টা পরিষদে রিসেন্টলি কিছু বামপন্থী, ভারতীয় দালালপন্থী, আওয়ামীপন্থী ঢুকে গেছে। এইটা থেকে বের হতে হবে। আবার তারা ৭২-এর সংবিধানে ফিরে যাবে। ৭২-এর সংবিধানে ফেরার জন্য বাংলাদেশের ছাত্র সমাজ রক্ত দেয়নি। ওটা রক্তের ঢেউয়ে ওটা কবর হয়ে গেছে। আগামী দিনের পার্লামেন্ট হবে আল্লাহর কোরআনের পার্লামেন্ট, ঠিক না বলেন? সম্মানিত মুরব্বিয়ানে কারাম, যুবক ভাইয়েরা, ছাত্র বন্ধুরা, পর্দার অন্তরালে সম্মানিতা মা বোন, অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি ইতিপূর্বে চমৎকার কথা বলেছেন জনাব মোহাম্মদ মোহসেন আল হোসাইন, আমার অত্যন্ত কলিজার বন্ধু মানুষ, ন্যায় বিচার প্রতিষ্ঠায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকার উপরে কথা বলেছেন। আমাকে দিয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে, খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা। ওয়াজ কয়টা বন্ধ চলবে? বেশি রাতও করা যাবে না। আসুন আমরা এই বিষয়টার উপরে কিছু কথা শুনি। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম, এখানে 3টা বিষয় আলোচনা আছে। আমি 3টা বিষয়ের উপরে যদি বলি তাই 3-15-45 মিনিট, খুব সংক্ষেপে। 3টার উপরে 3-9 ঘন্টা বক্তব্য, কিন্তু আমি 45 মিনিটে শেষ করতে চাই ইনশাআল্লাহ। তো যদি 45 মিনিট কথা বলি তাহলে কতটা পর্যন্ত হয়? 12টা 2 মিনিট, ঠিক আছে না? 2025-এ গিয়া মোনাজাত করে দেব, ঠিক আছে কিনা? যদি পারি তার আগেই শেষ করব ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথম বিষয়টা হচ্ছে আল্লাহর জমিনে। এত বাংলা কথা, জমিনটা কার? আর একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান আর জমিনে যা আছে সবকিছু আমি আল্লাহর। এরপরে আমি আল্লাহ তাআলা এই জমিনকে, আমি আল্লাহ আল আরদা মাদাদনাহা, আমি আল্লাহ তাআলা এই জমিনটাকে বিছিয়ে রেখেছি তোমাদের জন্য। এই জমিনকে স্থির রাখার জন্য অল জিবালা আওতাদা, জমিন যেন হেলে ধুলে না যায় সেজন্য আমি আল্লাহ রব্বুল আলামিন আবার পাহাড়কে গেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আবার এই জমিন, মরা জমিন থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন শস্য উদ্গীরণ করি। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, বাদা মাউতিহা, চৈত্র মাসে জমিনটা ফেটে যায়, আবার এক পশলা বৃষ্টি হলে তার মধ্য থেকে ছোট বীজ কি চমৎকার করে ফসলের জন্য উদ্গীরণ। জমিন অনেক বড় শক্ত, এটার উপর দিয়ে বড় বড় ট্রাকগুলো চলে, লরিগুলো চলে, ঠিক না? মানুষ চলে, গাড়ি চলে, কত বড় বড় ভারী ভারী জিনিস চলে, জমিন কেঁপে ওঠে। আবার জমিন কিন্তু তাতেও বহন করে নিয়ে যাচ্ছে। আবার জমিন কত দুর্বল যে আপনি দেখেন যে ছোট্ট একটা বাদাম অথবা একটা মরিচের বীজ আপনি ফেলে দিলেন, সেইটাও মাটির ভেতর থেকে ভেদ করে ওটা উপরে উঠতে পারে। তাহলে মাটি একেবারে নরম জিনিস, আবার ওখানে মহা শক্ত জিনিস। খেয়াল করছেন কিনা? আপনার বিশাল বিল্ডিংটা, 100 তলা বিল্ডিংটাও ধরে রাখে এই মাটি, ঠিক না? বিশাল বিশাল সেতুর পিলারগুলো ধরে রাখে এই মাটি। ঠিক তেমনই আবার, তাহলে বোঝায় মাটি খুব শক্ত। আবার নরমের ক্ষেত্রে দেখবেন একটা ছোট্ট বাদামের বীজ আপনি বপন করে আসছেন, 5 দিন পর দেখবেন কি সুন্দর সে মাটি ভেদ করে উপরের দিকে সুন্দর করে উঠে 2টা মাথা
ছড়িয়ে দিয়েছে, তারপর গাছ হয় আর নিচের দিকে হতে থাকে বাদামগুলো, ঠিক না? এই কথা বলতে চাচ্ছি। তাহলে এই জমিনটা কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। জমিন বানানোর ক্ষেত্রে সরকারের কি কোনো অবদান আছে? নাই। তাহলে বোঝা যায় এই জমিন ভাঙা গড়ার ক্ষেত্রেও তাদের কোনো অবদান নাই। ভাঙে গড়ে কার হুকুমে? আল্লাহর হুকুমে। এই জমিন আবার একদিন শেষ হয়ে যাবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিন আবার একদিন কি হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই জমিন থেকে আমি তোমাদেরকে তৈরি করেছি, এই জমিনে আবার পাঠিয়েছি, জমিনে বিচরণ করো। এই জমিনে একদিন তুমি শুয়ে যাবে, এই জমিন থেকে একদিন তোমাকে হাসর ময়দানে হাজির করব। জমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই জমিনের বুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাঠাইলাম একটা দায়িত্ব দিয়া। তাহলে বোঝা যায় জমিন বলতে শুধু বাংলাদেশের জমিন, চট্টগ্রামের জমিন, আপনি যেইটুকু কিনেছেন অতটুকু জমিন না। জমিন বলতে আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ায়, জমিন ল্যান্ড বলতে যা বোঝায়, আরদুন বলতে যা বোঝায়, জমিন শব্দ যেখানে আপনি ব্যবহার করতে পারবেন পুরোটাই আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই জমিনের বুকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে একটা দায়িত্ব দিয়ে পাঠাইলাম। আল্লাহ তাআলা বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যাও, জমিনের বুকে আমি তোমাকে আমার প্রতিনিধি করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কার প্রতিনিধি? কোথায়? জমিনে। খুব ভালো করে বোঝেন, আমরা আল্লাহর প্রতিনিধি এই জমিনে। প্রতিনিধি হলো, প্রতিনিধি এই শব্দটা হলো ইংলিশে বলে রিপ্রেজেন্টেটিভ। রিপ্রেজেন্টেটিভ মানে হচ্ছে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের খলিফা। খলিফা হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইয়া অপমানিত করলেন না সম্মানিত করলেন? সম্মানিত করলেন। তাহলে বলুন তো দেখি, আমরা কার খলিফা? আল্লাহর খলিফা। এই জন্য আপনাদের খারাপ লাগে না ভালো লাগে? ভালো লাগে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ভালো লাগাটার জন্য আমাদেরকে অবশ্যই আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, দায়িত্ব পালন করতে হবে। তাহলে আমরা এই পৃথিবীতে কালমার্সের খলিফা না। আমরা কি কালমার্সের খলিফা? জোরে বলেন না। লেনিনের খলিফা, মাওসেতুংয়ের খলিফা, ডারউইনের খলিফা? খলিফা জোরে বলতে হবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী চলব, গল্প শেষ। এমনকি আমরা জামাত ইসলামের খলিফা না, বিএনপির খলিফা না, জাতীয় পার্টির খলিফা না, আমরা সবাই মিলে কার খলিফা? খলিফা কাকে বলে একটু বুঝাইয়া দেই, তাহলে সামনে আগানো সহজ হবে। যেমন আপনারা দাওয়াত দিয়েছেন আমাদের জনাব ফরিদ উদ্দিন সাহেবকে, এই ফরিদ উদ্দিন সাহেব আসতে পারে নাই। উনি ওনার ম্যানেজারকে পাঠাইছে, বলে দিল যে আমি এই মাহফিলে 1 লাখ টাকা দিলাম, আর আমার শরীরটা ভালো না, সবাইকে বলবো আমার জন্য দোয়া করতে, পরবর্তী মাহফিলে ইনশাআল্লাহ আমি আসব এবং অনুদান নেব, অনুদান আরো বেশি করে দেব। এখন ওই যে ম্যানেজার এখানে আসলো প্রতিনিধি হয়ে, কার প্রতিনিধি? ফরিদ সাহেবের প্রতিনিধি। তাই ওই ম্যানেজার এখন কি
প্রতিনিধি কার? ম্যানেজারের সাধ্য নাই যে 1 লাখ টাকা অনুদান দিয়েছে এর থেকে 1 পয়সা কমাইবে কিংবা বাড়াইবে। ম্যানেজারের এটাও বলা সাধ্য নাই যে 1,10,000 দিয়েছে, কি আছে জীবনে, এটাও সাধ্য নাই। ঠিক তেমনি 50,000 নিজের পকেটে রেখে কয় তিনি 50,000 টাকার অনুদান দিয়েছেন, শারীরিকভাবে একটু অসুস্থ, সবার কাছে দোয়া চাইছে, এই কথা বলার কোনো সাধ্য নাই। 1 লাখ মানে 1 লক্ষই, ঠিক আছে কিনা? ঠিক তেমনি আমরা হইলাম আল্লাহ রব্বুল আলামিনের প্রতিনিধি। আমার কোনো কাজ নাই, আমার কোনো নিজস্ব ক্রিয়েশন দরকার নাই। আমার কাজ হচ্ছে আমার আল্লাহ যা বলেছেন হুবহু ঠিক ঠিক সেইটুকু আমি মানব, জমিনে সবাইকে মানাইয়া আমি আল্লাহ তাআলার গোলামিত্বের পরিচয় দেব। আমি এই দায়িত্ব পালন করব, যে মানে না তাকে মানতে বলবো আর নিজেও মানা শুরু করে দেব। এইটাই হলো খলিফার কাজ, ঠিক না বলেন? কিন্তু আমরা কি আল্লাহর বিধান মানি? খলিফা ছিলাম কার? আল্লাহর, কিন্তু হয়ে গেলাম এখন শয়তানের, রাইট? আল্লাহর খলিফা রইলাম না। তাহলে এখন থেকে কি জমিন যেহেতু আল্লাহর, এই জমিনে আমরা কি আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন করতে রাজি আছি? আল্লাহ এই উদ্দেশ্যে আমাদেরকে পাঠিয়েছেন, অতএব আমরা এই দায়িত্ব পালন করি। তাহলে আমরা আমাদের মন গড়া, মানব রচিত কিংবা অন্য কোনো দাদা, মামু, খালু, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, আমরা কারো কোনো হুকুম হাকাম মানব না। আমরা প্রতিনিধিত্ব করব একমাত্র কার? আল্লাহর প্রতিনিধিত্ব করতে হলে, আল্লাহর হুকুমের অধীনে থাকতে হলে আমাদেরকে আল্লাহর হুকুম দিয়েছেন আল্লাহ কোথায়? কোরআনের মধ্যে। সুতরাং আল্লাহর কোরআনটাকে মেনে নিতে হবে। আসহাবে আজমাইন, নবীগণ সবাই এই কাজই করেছে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। তাহলে জমিন কার? এখন আল্লাহ তাআলা বলছেন জমিন আমার, অতএব আমার জমিনে তুমি খলিফা হবা। খলিফা মানে প্রতিনিধি। শুধু নিজে মানবে এটা না, অন্য কেউ মানানোর জন্য নেতৃত্ব দেবে। অতএব আপনি মেম্বার হতে চান, চেয়ারম্যান হতে চান, এমপি হতে চান, মন্ত্রী হতে চান, প্রধানমন্ত্রী হতে চান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার জিজ্ঞাসা হলো, আপনি প্রধানমন্ত্রী কেন হবেন? প্রেসিডেন্ট কেন হবেন? মন্ত্রী কেন হবেন? এমপি কেন হবেন? উপজেলা চেয়ারম্যান কেন হবেন? আপনি চেয়ারম্যান কেন হবেন? ভাইস চেয়ারম্যান কেন হবেন? আর উদ্দেশ্য কি? যদি বলে যে আমি আল্লাহর কোরআনের আইন অনুযায়ী চালাবো, এই জন্য মন্ত্রী হতে চাই, তাহলে সেলিউট। চেয়ারম্যান, আল্লাহর কোরআন দিয়ে আপনি ইউনিয়ন চালাবেন, এই জন্য যদি চেয়ারম্যান হইতে চান, তাহলে আমি ভোট দেব, আমি আপনাকে সেলিউট জানাবো। যদি এর বাইরে কিছুর জন্য আসেন, তাহলে আমি আপনাকে রিসিভ করব না। প্রয়োজনে আমিও চেয়ারম্যানিতে দাঁড়াইয়া আমার আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য আমি আপনার প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াবো। তার কারণ আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আল্লাহ আমারে বাঁচাইয়া রাখছেন, আল্লাহ আমার মৃত্যু দিবেন, আমার দ্বারা আল্লাহর ইচ্ছে হলো আমি এই জমিনে আল্লাহর প্রতিনিধিত্ব করবো। সুতরাং আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য আমিও ক্যান্ডিডেট হয়ে যাব। ক্যান্ডিডেট হওয়ার উদ্দেশ্য আগে ক্যান্ডিডেটকে নির্ধারণ করতে হবে। এখানে পার্টিটাটি নেই, এখানে আপনি আল্লাহর গোলামিত্বের স্বীকৃতি দিবেন কিনা সেইটা বলেন আগে। আমার ভাইরা, কেন করব? তার কারণ আমরা এই পৃথিবীতে আমাদের ইচ্ছায় আসি নেই। আমরা কি আল্লাহর কাছে দরখাস্ত করছিলাম, আল্লাহ তুমি আমারে দুনিয়ায় পাঠাও? কথা বলেন। আমরা এই পৃথিবীতে আসছি কার ইচ্ছায়? এই পৃথিবীতে বেঁচে আছি কার ইচ্ছায়? একদিন এই পৃথিবী থেকে চলে যাব কার ইচ্ছায়? ভালো করে কথা বুঝেন। আসলাম আল্লাহর ইচ্ছায়, বেঁচে আছি আল্লাহর ইচ্ছায়, চলেও যাব। তাই বেঁচে থাকা এবং চলে যাওয়া, এই মাঝখানে যে ততটুকু হায়াত পাইলাম, এই হায়াতটুকু আমরা কার ইচ্ছা পূরণ করব? এই কথা বুঝতে এমএ পাস দরকার নেই, ঠান্ডা মাথায় বুঝে নেন। তাহলে আমরা এই মাঝখানে যে সুযোগটুকু পেলাম, এই সময়টুকু আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছা পূরণ করব। আর আল্লাহর ইচ্ছে হলো তুমি আমার জমিনে আমার কোরআনের রাজ কায়েম করবে। এই ইচ্ছা পূরণ করতে আপনার রাজি আছেন?
সত্যি রাজি আছেন? যারা যারা রাজি আছেন এই গভীর নিশীথে দুইটা হাত সবাই আল্লাহকে দুইটা হাত উঁচু করে দেখাই দেন। লিল্লাহে তাকবীর, নারাহে তাকবীর। আল্লাহ, তোমার ইচ্ছা আমরা পূরণ করব। তুমি আমাদেরকে তৌফিক দাও, আমাদেরকে কবুল করো, আমাদেরকে যোগ্যতা দাও। বলেন আমিন। এই জমিনটাও তো আল্লাহর হুকুমে একদিন তৈরি হয়েছে, আবার একদিন ভেঙে যাবে। আমিও জমিনের উপর চলি। এখন আমার আল্লাহ বলছেন আলাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। শোনো, প্রতিনিধিত্ব করবা ভালো কথা, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম সৃষ্টি যার, আইন চলবে কেবলই তার। বলেন সৃষ্টিটা কার? আরো জোরে বলেন না। জমিনের সৃষ্টিকার, আমরা সৃষ্টিকার, প্রতিনিধিকার, ইচ্ছা পূরণ করবো কার? আল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বললেন আমার সৃষ্টি আমার আইন। আচ্ছা, আপনি কালমার্সের আইন গঠন করছে, সমাজতন্ত্র চান, পুঁজিবাদ চান, ক্যাপিটালিজম চান, এই ইজম টিজম চান আপনি, যেটা তারা কি এই জমিন বানাইছে? আপনারে বানাইছে? সূর্য বানিয়েছে? আপনি যে খাবারটা খেয়ে আসছেন এর মধ্যে একটা চালও কি কোনো মন্ত্রী বানাইছে? আপনি যে মাছ দিয়ে ভাতটা খাইলেন, এই মাছ কি সাগরের মধ্যে আপনার কোনো মৎস্যমন্ত্রী ছেড়েছে? আপনার নেত্রী ছেড়েছে? আপনি যে মরিচ দিয়ে তরকারিটা খাইলেন, এই মরিচের মধ্যে কি একটু ঝালও আপনার এমপি মন্ত্রী দিয়েছে? দেয় নাই। আচ্ছা, আপনার মুখের মধ্যে যে দাঁতগুলো, এটা কে দিয়েছে? দেখেন, আপনার চোখ দুইটা কে দিছে? কানটা কে দিছে? ব্রেইনটা কে দিছে? কথা বলার যোগ্যতা কে দিলেন? লিভার কে দিছে? আরে মন্ত্রীর নিজের লিভার কাছে সিরোসিস নাই খবর, দেশেন কে? এই যে পান্ডা সিবাইতে আছেন, পান্ডা কে দিছে? আল্লাহ বানাইছে না? পানিটা খাইতে আছে, এই পানি কে বানাইছে? আল্লাহ বানাইছে। আচ্ছা, আপনার যৌবন শক্তি কে দিয়েছেন? তাহলে বলেন তো দেখি, সব দিলেন আল্লাহ। আচ্ছা, পায়খানা প্রস্রাব যে হয় এটাও কার হুকুমে হয়? আল্লাহ। আপনার দুইটা কিডনি কে দিছে? সুবহানাল্লাহ। আপনি যে ছেলে হবেন না মেয়ে হবেন, এই ডিসিশন কার? আল্লাহ। একটা চাল তৈরি করতে পারলো না যেই ব্যক্তি, আপনি তার হুকুম মানেন, বরং পাইলে চাল চুরি করে। হ্যাঁ, তা আপনি যেই পাও দিয়ে হাঁটতেছেন, এই পাও দেশে কে? হাত উঁচু করে কথা বলেন, হাত দিয়েছেন কে? বলতেছেন কথা জীবিত থাকার কারণে, এই কথা বলার যোগ্যতা কে দিয়েছেন? বুক ভরা অক্সিজেন নাই, অক্সিজেনটা কার? ঘুম আসে, ঘুম দিলেন কে? তাহলে সেই ঘুম থেকে সজাগ করেন কে? ঘুম থেকে উঠা আল্লাহর দেওয়া খাবার খাইলেন, ডাল, আল্লাহর দেওয়া মুরগিটা জবা দিয়ে খাইলেন, আল্লাহর দেওয়া গাভীটার দুধ দহন করিয়া খাইলেন, এরপরে মরিচ, পেঁয়াজ, আদা, রসুন, তেল, হলুদ, মরিচ এগুলো সব দিয়ে আপনার স্ত্রী রান্না করলো সুন্দর করিয়া, সবগুলা আল্লাহ তাআলার। এরপরে ওই দিয়ে খাইয়ে শক্তি হইল, আর শক্তি দিয়ে মাঠের মধ্যে যাইয়া আল্লাহ যেইটা নিষিদ্ধ করেছেন সেই দলে আপনি স্লোগান দিলেন, তা খাইলেন আল্লাহর, কণ্ঠ আল্লাহর, মুখ আল্লাহর, চোখ আল্লাহর, হাত আল্লাহর, পাও আল্লাহর, আর আল্লাহর বিরুদ্ধে আপনি স্লোগান দিয়া আল্লাহর আইনের বিরুদ্ধে বিজয় লাভ করানোর জন্য নেতার গলায় ফুলের মালা দিতে আপনি লাফাইতে আছেন। আপনার মতো সবচেয়ে বড় অকৃতজ্ঞ এই পৃথিবীতে আর কে হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। প্রত্যেকটা নেয়ামত সম্বন্ধে আমি তোমাকে জিজ্ঞাসাবাদ করবই করব। আমরা বলবো আল্লাহ তুমি যে নেয়ামত দিয়েছো, এই দুইটা চোখ, এটা নেয়ামত না? যার অন্ধ তাকে গিয়ে জিজ্ঞেস করেন কত কষ্ট, হঠাৎ করে চোখে না দেখলে কেমন লাগে একটু ভাবেন তো দেখে। আপনার মতোই মানুষ রাস্তায়, এই শীতে আপনি কাবু কাবু হয়ে যাচ্ছেন, আপনি কত গরম কম্বল তালাশ করেন, যখন আপনার মতো গায়ে সালা দিয়া পরনে কিচ্ছুই নেই, এদিক দিয়ে কোমর একটা জড়াইয়া রাখছে, মানুষে প্যান্ট পরাই দেয় তাও খুললে ফেলায়,
পায়খানা প্রস্রাব সব ওইটার মধ্যে করতে আছে, হাঁটতে আসছে আর একা একা কথা বলতেছে, বড় বড় চুল, দাড়ি মোছ একাকার হয়ে গেছে, গোসল করছে 8 বছর হয়ে গেছে। এইরকম একটা লোক খায় না পড়ে না, ভালো কিছু দিলে কি খায় কি পড়ে আল্লাহ তাআলা ভালো জানে। এইরকম একটা লোক আপনারই বয়সী মানুষ। পার্থক্য এই যে আপনার ব্রেইনের নিউরনগুলো এবং রগগুলো, ভেইনগুলো আল্লাহ সেট আপ যেভাবে দেশে ঠিক মতো আছে। ওর হয়তো 2টা তার, 2টা রগ আল্লাহ তাআলা উল্টাইয়া থুইয়া দিয়েছে, যার কারণে আপনার মতো মানুষটি রাস্তার পাগল আর আপনি দিব্যি সুস্থ মানুষ। আপনার চোখের সামনেই কত বোবা মানুষ, আপনার চোখের সামনে কত মানুষ অসহায় পড়ে আছে, আর আল্লাহ আপনাকে সুস্থ করে দিলেন, সুস্থ রাখলেন। আপনার জীবন, আপনার জীবনের চিন্তা কল্পনা আল্লাহ তাআলার হুকুমত বাস্তবায়নের জন্য হলো না। আপনার জীবনের সবচেয়ে বড় অকৃতজ্ঞ আপনি মহান মালিকের কাছে মহান জিজ্ঞাসার সম্মুখীন হওয়ার জন্য অপেক্ষা করতে পারেন। অতএব জীবন যার, আমি তার আইন মানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আমারই আইন চলবে, অন্য কারো আইন চলবে না। কারণ আমার দেহের ভিতরেও আইন চলে কার? আমরা চাই না দাড়ি পাকুক, কিন্তু পাকে কিনা? তাহলে বোঝা যায় দাড়িতে আমার আইন মানে না। আমি চাই না আমার হার্টে ব্লক হোক, কিন্তু ব্লক ধরা পড়ে কিনা? তা বোঝা যায় হার্টও আমার কথা শোনে না, তা ব্লক আইলো কেন? আচ্ছা বলেন তো, কেউ কি চায় তার দাঁতটা পড়ে যাও? আপনি চান মুরব্বী? চান না, কেউ চায় না, কিন্তু দাঁত পড়ে কিনা? তাহলে বোঝা যায় দাঁত আমারে আল্লাহ দিয়েছে, কিন্তু আমার আইনে চলে না, আমার হুকুমে চলে না। দাঁত চলে আল্লাহর নিয়ন্ত্রণে। মাঝে মাঝে মন চাই ঘুমাই, কিন্তু ঘুম আসে না, তাহলে বোঝা যায় ঘুমটাও আমার ইচ্ছায় হয় না, ওটা আল্লাহর তরফ থেকে অর্ডার হইলে একটু ঘুম আসে। আবার মাঝে মাঝে মন চাই একটু ঘুমাবো না, কারণ গাড়ির মধ্যে হঠাৎ করে কখন যে ঘুম আইসে গেছে চট করিয়া, এদিকে ব্যাগটা চিন্তাই করিয়া লইয়া দিছে দৌড়, হয় কি না? তাহলে বোঝা যায় ঘুমটাও আমার ইচ্ছে। আমি তো আমার ইচ্ছায় চলি না রে ভাই, আমার ইচ্ছায় আমি আসি নাই, আমার ইচ্ছায় একদিন আমি মরবো না। তাহলে বলুন তো দেখি, মাঝখানে আমি কেন সলিমদ্দি কলিমদ্দির ইচ্ছা পুরা করব? আমার মহান আল্লাহর ইচ্ছাই আমি পূরণ করব। প্রয়োজনে জীবন যাবে, সম্পদ যাবে, ফাঁসির কাজটাও ঝুলতে রাজি, যদি আমার আল্লাহর ইচ্ছা পূরণ করতে চাই। ঠিক না বলেন? কথা ক্লিয়ার না ভেজাল আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, শারআ লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ الدين ولا تتفرقوا فيه। সূরা সূরা 42 নম্বর সূরা 13 নম্বর আয়াত। একটা আয়াতের কিয়দাংশ তিলাওয়াত করে সরল অনুবাদ করে দেই। আল্লাহ এখানে একটা ফরজের কথা বলেছেন, একটা হারামের কথা বলেছেন। ওয়াজ বুঝতেছেন আপনারা? আচ্ছা, এই মাহফিলটা তো 1 বছর দিলেন ফরিদ ভাই, আগামী বছর 2 দিন করা যায় না? একটু ধারাবাহিক তাফসীর অনেক দিন পর্যন্ত করি না, কারণ এটার উপরে, একামতে দিনের উপরে আমার একটা দারুণ একটা স্টাডি আছে আলহামদুলিল্লাহ। এরকম বিষয় ভিত্তিক আলোচনা দিবেন, দেখবেন অনেক মজা করে, আরো অনেক সময় ধরে। আগামী বছর 2 দিন মাহফিল যদি হয়, খরচ ডাবল দেওয়া লাগবে। দিবেন? এই প্যান্ডেল হয়ে গেছে, একদিনের জন্য এই প্যান্ডেল সাজাইলে হয়, আগামী এর সাথে সর্বোচ্চ 10,000 যোগ করলে কিন্তু প্যান্ডেল ক্লিয়ার। ঠিক না? কি লাগে 2 দিন যদি আল্লাহর কোরআনের আলোচনা হয়, তাতে কিছুই, কিন্তু আলোচনাটা ধারাবাহিকতা থাকতে হবে। মানে আমি বলছি এই জন্য যে আমাদের তাফসীর মাহফিলগুলো একটা প্যাটার্নে আনা দরকার। হ্যাঁ, ইনশাআল্লাহ চলবে। ওই যে আমার ভাই কইছে না, ডানে বামে হাসান হোসাইন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। কি হবে টাকা পয়সা দিয়ে? আল্লাহর কোরআন যদি না টিকে, আমাদের টাকা পয়সার কোনো দাম নাই। আর একটা ভিক্ষুক যদি হয়ে যায়, আমি যদি মরেও যাই, আল্লাহর কোরআন যদি বিজয় লাভ করে, আমার বিজয়। ঠিক না বলেন? তাহলে যে আয়াত তেলাওয়াত করলাম, এর মধ্যে একটা আছে ফরজ, আর একটা আছে কি হারাম। ফরজটা কি? আল্লাহ তাআলা বলছেন, অনুবাদটা করে দেই। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ একটা চূড়ান্ত রায় দিয়ে দিলাম। সারা, আমি আপনাদেরকে খুব ক্লোজলি, ফ্রাঙ্কলি
এক্সক্লুসিভলি, এই শব্দগুলো খুব একটা কলজার মধ্যে শব্দ। খুব ফ্রি একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা যখন কোরআন শুনি তখন আপনার কোনো দর্শন, চিন্তা কিংবা ইজমকে মাথায় রেখে কোরআন শুনলে কোরআনের কিছুই আপনার মাথার ভিতর ঢুকবে না। কোরআনের কথা যদি মাথার ভিতর ঢুকাইতে চান তাহলে আপনার আসতে হবে এমনভাবে যে আমার মাথার ভিতরে অন্য কিছুই নেই, এখন কোরআন যা বলে ওইটা আমার মাথার ভিতর ঢুকবে, এছাড়া কোরআনের জিনিস নেওয়া সম্ভব না। আপনি কোনো পীরের মুরিদ, এখন কোরআনের কথা শুনতে গিয়ে পীরের কথা যদি মনে পড়ে তাহলে আপনি আর এখানে নাই। কথা বুঝছেন কিনা? এই যতটুকু আমি আর কথা বলবো আধা ঘন্টা 20 মিনিট, এর মধ্যে পীর বাত একাল ডিলেট করে দেন মাথা থেকে। আপনি তবলিগ জমাতের 3 চিল্লার সাথী, বা আপনি সালের সাথী অথবা মুলুক সফরের সাথী, অনেক বড় মুরব্বী, এই 40 মিনিটের জন্য মাথা থেকে তবলিগের সব যা আছে এগুলো আপাতত ডিলেট করে এক কোনায় রাখা দেন অন্য ফোল্ডারের মধ্যে। আপনি বিএনপি করেন, এটাও মাথা থেকে ছেড়ে দেন। আপনি জামাত ইসলামী করেন, এটাও বাদ দেন। যা আছে ওগুলো সব ডিলেট করিয়া এখন আমি যা বলি সেইটা যদি আপনার মাথার ভিতর নিতে পারেন তাহলে আপনি সাকসেসফুল, কোরআন থেকে হেদায়েত পাওয়া সম্ভব। আর না হলে কি জানেন, মাথায় বারবার ওই পীরে আইসা বাড়ির মারবে, কিরে তুই এই লাইন হইয়া গেলি, তাহলে ওই মুরব্বী এসে কেবে, কিরে যা কইল সেই দেখি দি হা কইলি, তাই এত বছর চিল্লা দিলি কি? কারণ নবীর কাছ থেকে কোরআন শুনেও সবাই হেদায়েত পায় নাই। আমরা কি এই 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য, আমি পীরেরও মুরিদ না, সরমনাইরও মুরিদ না, সরসিনা মোকামিয়া ফুরফুরা জৈনপুর এগুলো কিচ্ছু না, আমি আহলে হাদিসও না, আমি মাত খালিও না, আমি লামা যাবিও না। কথাটা বোঝেন নাই মনে হয়? আমি জামাত ইসলামী না, আমি বিএনপি না, আমি এমনকি আমি অন্য কিছুই না, আমি শুধু আল্লাহর একটা গোলাম। আমার পরিচয় আমি মুসলিম, আমার পরিচয় আমি ইমানদার, আমার পরিচয় আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমার এই শুধু পরিচয়। বলেন আমি মুসলিম, আমি আল্লাহর গোলাম, আমি ইমানদার, আমি নবীজির উম্মত। এই 4টে পরিচয়ের পর পরিচয় লাগে। অন্য পরিচয় দিয়ে কি কোনো লাভ আছে? আসলে কথা কয় না। এই 4টে পরিচয় আমরা থাকি। এরপর কোরআন যা বলছে আমি অকপটে মেনে নেব। এই চিন্তা করে বসতে পারবেন 40 মিনিট, তাহলে আপনার জীবনের সেরা 40 মিনিট আপনি দিচ্ছেন। সেরা পৃথিবীতে আপনার যত সময় আছে শ্রেষ্ঠতম সময় এই 40 মিনিট। এই 40 মিনিট আপনাকে জান্নাতে নিবে, এই 40 মিনিট আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে। আর যদি হাবিজাবি সব মাথার ভিতর নিয়ে বসেন, আমারগুলা পেছ লাগবে, আল্লাহর কোরআন বাদ হয়ে যাবে, আপনি গুনাহগার হয়ে যাবেন। এই 40 মিনিট আমরা কেবল কোরআন নিতে রাজি যারা, তারা 2টা হাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহ হাত উঁচু করে রাখেন, বলেন আল্লাহ কেবল কোরআনের জন্য, তোমার জন্য আমাদেরকে কবুল করো। আমিন আমিন ইয়া রব্বাল আলামিন। হাত নিচু করেন। এবারে আসেন, আল্লাহ তাআলা বলছেন, শারআ লাকুম মিনাদ-দীন, গরম পানি, একটা হলো ফতুয়া, একটা হলো কি, যে ফতুয়া দেয় তারে বলে মুফতি। ফাইলের সিগা মুফতি, বাস একটু মিক্স করেন। আপনি দেখেন ফতুয়া কিন্তু একটু মতপার্থক্য থাকে। ফতুয়ায় কি থাকে, এবং মতপার্থক্য হলেও দলিল আছে কিন্তু সবাই। যেমন যারা বুকে হাত বাঁধে, দলিল আছে না নাই? নাভির উপরে যারা হাত বাঁধে, দলিল আছে না নাই? নিচে যারা হাত বাঁধে, রফুল ইয়াদাইন যারা করে, তাদের দলিল আছে না নাই? আচ্ছা,
আর যারা রফুল ইয়াদাইন করে না তাদেরও দলিল আছে না নাই? আছে। ওলা দলিনের পরে আমিন জোরে যারা বলেন তাদের দলিল আছে না নাই? তাহলে বোঝা যায় ফতুয়ায় কি থাকে, দলিলও থাকে এবং পার্থক্যও থাকে। কিন্তু সব ফতুয়া মিলে একটা চূড়ান্ত রায় যখন হয় সেটাকে আরবিতে বলে শরা, যার উপরে আর কোনো মন্তব্য করার সুযোগ নাই। কথাটা বুঝতে পেরেছেন? ওইগুলো শরা হয় নাই, এই জন্য ফতুয়ার জায়গায় রয়ে গেছে। শরার উপরে কলম ধরার সাহস কারো পৃথিবীতে আর নাই। এখন বলেন, দুনিয়ায় মুফতিরা মিলে ঐক্যবদ্ধ একটা শরা দিলে তার উপরে যদি কোনো কলম ধরার সাহস কারো না থাকে, চিরন্তন হয়ে যায়, তাহলে আল্লাহ নিজে শরা দিচ্ছেন, তার উপরে আপনাদের কোনো সন্দেহ আছে না? আর একটু জোরে বলেন চট্টগ্রামের ভাইরা, কোনো সন্দেহ আছে? কোনো মন্তব্য আছে? কোনো দুশ্চিন্তা আছে? কোনো অন্তরে খুসুর মুসুর থাকা জায়েজ হবে? তা শরা দিচ্ছেন কে? আল্লাহ বলছেন, শারআ লাকুম মিনাদ-দীন, আমি আল্লাহ দ্বীন ইসলামের ব্যাপারে তোমাদেরকে চূড়ান্ত একটা ফরজ ঘোষণা করতেছি। সুবহানাল্লাহ। এ রায় মানে কি? চূড়ান্ত ফরজ। বলেন চূড়ান্ত। এ ভাই, আমি আপনাদেরকে কয়েকটা কথা বলি। ফরজ শব্দটাকে আল্লাহ বোঝাতে গিয়ে 4টা শব্দ ব্যবহার করেছে। কয়টা? কোরআন, এই যে দেখেন তাফসীরের ভিতরে এক গেলে তো রাত হয়ে যাবে, আমার দর্শকদের সাথে ওয়াদা মিস হয়ে যাবে। 4টা শব্দ বলেছেন। কখনো বলেছেন কুতিবা, কখনো বলেছেন ফুরেদা, কখনো বলেছেন আলাইকা অথবা আলাইকুমা অথবা আলাইকুম, এটাও আল্লাহর ফরজ অর্থে ব্যবহৃত হয়। আর চতুর্থ বলেছেন শরা। বলেন কয়টা শব্দ আছে? 4টা। 1 নম্বরে কি? কুতিবা। কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুল কিতাল, এভাবে বলা আছে না? এর মানে কুতিবা আই ফুরেদা। দ্বিতীয়বারেরটা হচ্ছে আলাইকা, আলাইকুম আনফুসাকুম, তোমাদের নিজস্ব জানকে বাঁচানোকে আমি আল্লাহ ফরজ করে দিলাম না, এইভাবে। কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর যুদ্ধকে ফরজ করেছি। যাই হোক, আলাইকা, আলাইকুমা, আলাইকুম, এভাবে। ফুরিদা মানে একেবারে ফারদা শব্দ দিয়ে আল্লাহ ফরজ করেছেন। যেমন ইন্নাল্লাযী ফারাদা আলাইকুমুল কোরআন, আমি আল্লাহ কোরআন জানাকে মানাকে আমি আল্লাহ তোমাদের ফরজ করেছি। আবার বলেছেন বিয়ের ক্ষেত্রে ফারিদাতুম মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে কিন্তু এই মোহরানা দেওয়া ফরজ। কথাটা বুঝছেন কিনা? তাহলে ফরিদা শব্দ দিয়েও ফরজ বোঝানো হয়েছে। মুফাসসিরিন ইকরাম একমত যে ওই 3টায় এক জায়গায় কইরা ফরজের গুরুত্ব যা হয় তাতে তো ফরজ হয়ে গেছে। যা ফরজ হয় তা সব এক জায়গায় করলেও সারো আর সমান হবে না। কথা বোঝেন নাই? সারোয়াটা হচ্ছে এতই গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সেই সারোয়া দিয়ে বলছেন, শারআ লাকুম মিনাদ-দীন, দিনের ব্যাপারে আমি আল্লাহ তাআলার চূড়ান্ত রায় হয়ে গেছে। রায় দিয়েছেন কে? মান্যা নেবে কারা? আমরা মানতে সবাই রাজি। পীরের মুরিদ রাজি, মাতখালিরা ভাইরা রাজি, আহলে হাদিস ভাইরা রাজি, কথা কয় না, সরমনাই ভাইরা রাজি, তবলিগের ভাইরা রাজি, জমাতের ভাইরা রাজি, বিএনপির ভাইরা রাজি, এমনকি লামাজাবি ভাইরা রাজি। সব ভাইরা ইমানদার হইলে রাজি হইতে হবে। তার কারণেই ফরজ। জামাতে ইসলামী করে নাই, বিএনপি করে নাই, সরমনাই করে নাই, হেফাজত করে নাই, জামাল উদ্দিন করে নাই, মহসিন করে নাই, সাইদি সাহেব করে নাই, কামাল উদ্দিন জাফরি করে নাই। এই ফরজ করেছেন কে? শারআ লাকুম মিনাদ-দীন, আমি আল্লাহ দ্বীনের ব্যাপারে তোমাদেরকে চূড়ান্ত রায় দিয়া দিলাম। ও নবী গো, এই রায় শুধু তোমার আর তোমার সাহাবী এবং উম্মতের জন্য নয়, এর আগেও আমি আল্লাহ এই রকম রায় দিয়েছিলাম। আল্লাহ মা ওয়াসা বিহি নূহা
নুহু পয়গম্বরকেও এই রায় দিয়েছিলাম, চূড়ান্ত নির্দেশ। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, যেমন নির্দেশটা এখন আমি তোমাকে দিয়া দিলাম। ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, এর আগে আমি ইব্রাহিম পয়গম্বরকেও কিন্তু এই সরা, এই রায়, এই নির্দেশ, এই অর্ডার দিয়েছিলাম। ও মুসা, মুসার উপরেও আমি আল্লাহ এই অর্ডার দিয়েছিলাম। ও ঈসা, এমনকি ঈসা পয়গম্বরের উপরেও এই অর্ডারই দিয়েছিলাম। আন আকিমুদ্দিন, আমি আল্লাহর দ্বীনকে তোমরা সবাই কায়েম করো। সুবহানাল্লাহ। দ্বীন কায়েম করবে কোথায়? ঘরের মধ্যে নাকি জমিনে? এই জন্য নাকি মসজিদে? কথা বলে না। জমিনে নাকি খানকায় নাকি মাঠে? জমিনে। জমিন যেখানে আল্লাহর হুকুম কায়েম হবে সেখানে। জমিন যেখানে সেখানে আল্লাহর হুকুম কায়েম করো। তাই কায়েম যদি আল্লাহ কয় এই কায়েম করবা, তাহলে আল্লাহ আমি তো কায়েম করবো, তাই আমার ডেজিগনেশন কি? আল্লাহকে তুই আমার খলিফা, তুই আমার গোলাম, তুই আমার প্রতিনিধি, আমার রিপ্রেজেন্টেটিভ, অতএব আমারটা তুই কায়েম করবি, এটাই তোর কাজ। সুবহানাল্লাহ পড়বেন না। ওয়ালা তাতাফাররাকু ফীহ, আমার এই দিন কায়েম করতে গিয়ে কেউ কিন্তু বিভেদ করতে পারবা না। তাই দিন কায়েম করা ফরজ। এরা শুধু জামাতের উপরে, হেফাজতের উপরে, কাদের উপরে? সকলের উপরে। এটা হইল ফরজ। ওয়ালা তাতাফাররাকু ফীহি, আর তোমরা মতবিরোধ করবা না। দিন কায়েমের ব্যাপারে কোনো মতবিরোধ, মতানৈক্য করবা না, ঐক্যমত্য থাকবা। তাহলে মতানৈক্য, দিনের ব্যাপারে মতভেদ সৃষ্টি করা হারাম। ওয়ালা তাতাফাররাকু, আকিমু লা তাতাফাররাকু, দুইটা আমরের সিগা। খেয়াল করছেন কিনা? যে দিন কায়েম করো এটা ফরজ, আর দিনের কায়েমের ব্যাপারে কোনো মতবিরোধ করবা না, এইটা কি তাহলে হারাম? এটা করা কি আল্লাহ নিষেধ করছে? আল্লাহ যেটা নিষেধ করছেন সেইটা হারাম, আর আল্লাহ যেটা করতে বলছেন সেইটা কি? ফরজ। বাস। তাহলে এখন আসেন, আকিমুদ্দিন কি জিনিস এটা একটু বোঝেন আগে। বাইরে আকিম না? আচ্ছা, তাহলে আমরা দেখি, বুঝানোর মতো তৌফিক যেন আল্লাহ আমাকে দান। রব্বি জিদনি ইলমা। আচ্ছা, কায়েম, দিন কায়েম করতে বলছেন আল্লাহ। কায়েম শব্দটা, যে কায়েম থাকে, বলেন যে কায়েম থাকে, প্রতিষ্ঠিত থাকে। এই আকিমু, একামাত, একামত শব্দটা মনে পরিচিত আমাদের না? একামত, একামত লাগে কখন বলেন তো দেখি? নামাজ, ফরজ নামাজের সময় শুরুর আগে একামত দেয়। একামত এটা ভাবে এফআল থেকে আসবে। তাহলে এর অর্থ হচ্ছে প্রতিষ্ঠা করা, মানে ফেল অর্থে আসবে। তাহলে এটার অর্থ হয় যে দিন প্রতিষ্ঠা করো, আবার একামত অর্থ প্রতিষ্ঠা করা। একামাতিস সালাহ মানে নামাজ প্রতিষ্ঠা করা। তো যখন বলে কদ কামাতিস সালাহ, মাজির পূর্বে যেহেতু কদ আসছে, তাহলে এটা খুব তাড়াতাড়ি কায়েম হয়ে যাচ্ছে, অর্থাৎ এখনই নামাজ শুরু হবে। এই শব্দটার আরবি হইল কদ কামাতিস সালাহ। তাহলে এই একামত শব্দটা হলো যে তোমরা নামাজ কায়েম করছো, যেমন ইসলামকে আপনাদের পাওয়ার বেশি। কেমনে বসবেন? এই যে ঢোকার সময় দেখলাম দোকান নিয়ে বসছে, মিষ্টির দোকান, জিলাপির দোকান, তারপরে মুড়ির দোকান, এই চটপটির দোকান ইত্যাদি, অনেকগুলো দোকান বসছে। আমার গাড়ি ঢুকতেই পারে নাই। তো এখন আমি যদি গিয়ে, ওয়াজ শুনতেছেন তো আপনারা, বাইরে একটা কথা বলতে পারো না, ভলান্টিয়ার থামান, ওই লোকটাকে থামান, ভলান্টিয়ার ভাইরা, কোনো আওয়াজ আমি শুনতে চাই না।
একটা ক্লাস চলছে, আপনার জীবনের একটি ফরজের কথা আমি বলছি, আপনি জানতেনই না এটা যে ফরজ, অথচ আল্লাহ সব ফরজের বড় ফরজ করে দিয়েছেন এটাকে, যা সব নবীদের উপর ফরজ ছিল। নবীদের নাম বলিনি আমি, ব্যাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজ মানে কি জানো, দিন সন্ধ্যাকার এই 2 কেজি দিয়ে দিলাম, যাও লইয়ে যাও, টাকা খোয়া স্যারের কাছ থেকে লইল। মানে একজন ভিক্ষুকও যদি লাঠিতে ভর দিয়ে দিয়ে যায়, 1 পাও নাই, এই কিরে কালু জিলাপি বাজ্য বাটার নতুন নতুন দে দিই আমারে আধা কেজি দে, টাকা চাইবে আগে নাকি জিলাপি দেবে আগে? জিলাপি দেবে আগে। জিলাপি দেওয়ার পর যদি বলে এই মাহফিল তো আগামীকালকে আছে না, ওই যে ইয়েতে, হয় আছে তো, অনেক মাহফিল যেমন অহন্দি দিয়ে দেব, মানে জিলাপি রাইখে দেবে না, রাখবে? ও চিন্তা করে চিনি তো, ওই দলিল উদ্দিন ভিক্ষুক, ওর বাড়ি আমি চেনা আছে, কোনো চিন্তা নেই যে ঝামেলা বেশি করে, ওর একটা মুরগি লইয়া আইলেও তার 500 টাকা দাম। ওর বউ তো কমপক্ষে কি করে বলেন না, কি করে? কমপক্ষে বউ তো হাঁস মুরগি তো পালে, হ্যাঁ, হাঁস মুরগি থেকে কমপক্ষে এটা সাইজ করে লই যাওয়া, কোনো অসুবিধা নেই। এরপরে আপনি আসেন, তাহলে মুসাফিরের কোনো অধিকার থাকে না। আপনারা বলেন আমার দেশে ইসলাম কি কায়েম আছে? ইসলাম আছে কো অবস্থায়? আর একটু আফসোস লাগলো না আপনার বুকটায়? একটু আফসোস লাগলো না? আমি যে ইসলামের মধ্যে থাকি, আমার যেই ধর্ম, যেই ইসলামের অনুসারী হয়ে আমি হইলাম মুসলিম, যে ইসলাম মানে তারে কি কয়? মুসলিম। আমার ধর্মের অনুসারী আমি, অথচ আমার ধর্ম, আমার ইসলামকে আমি রাখলাম মুসাফির অবস্থায়, আমি হইলাম মুসাফিরের অনুসারী। আপনি বলেন এই এলাকার একজন লোক, এখন মনে করেন আমার সাথে সফর সঙ্গী আছে 5 জন, আমি নিজেই মুসাফির, ওদের অবস্থা কি আরো দুর্বল না? তাহলে আপনি দেখেন ওরাও মুসাফির, শুধু মেয়ে কথা, ও হলো মুসাফির লিডারের অনুসারী। আমরা যেই ইসলাম পালন করি সেই ইসলাম আমার জমিনে মুসাফির অবস্থায় আছে। মুকিম বানাইবে কারা? ভারতের লোকেরা, হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টিয়ানরা, কাফেরেরা, নাস্তিকেরা। ইসলামকে কায়েম করবে কারা? মুসলিমরা। তাহলে মুসলিমরা যদি কায়েম করতে হয়, আমরা কি? তাহলে দিন ইসলাম কায়েম মানে হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের হুকুমকে জমিনের বুকে, আল্লাহর কোরআনের আইন যেটা আছে, হুকুম আছে, এইটাকে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রে এইটা চলবে, আমরা সেই আইনের অনুসরণ করব। আর কোরআনের আইন মানে কার আইন? সেই যতদিন পর্যন্ত কোরআনের আইন কায়েম না হয় ততদিন পর্যন্ত ইসলাম কায়েম বলা যাচ্ছে না। সুতরাং ইসলাম কায়েম না হলে আমরা ইসলামের রাখছি মুসাফির বানাইয়া, আমরা হইলাম মুসাফিরের খাদেম। এর মানে আমাদের অবস্থা আরো বেকুল। দ্বিতীয়বারে আল্লাহ বলছেন যে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা মতবিরোধ করবা না। কোন ক্ষেত্রে? দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে। কিন্তু নামাজে, কোরআনের মধ্যে আল্লাহ বহু জায়গায়, আবার অনেক জায়গায় কায়েম বলছে, নামাজের কথা আল্লাহ বেশি বলছে, আকিমুসসালা, আকিমুসসালা, আকিমুসসালা। আকিমুসসালা শব্দটা আল্লাহ 67 বার বলেছেন। নামাজ বলেছেন প্রসঙ্গে 86 বার, তার মধ্যে 68 বার হইল শুধু নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। কিন্তু নামাজ কায়েম করতে গিয়ে আল্লাহ কোনো জায়গায় বলেন নাই ওয়ালা তাতাফাররাকু ফিহি, আকিমুসসালাতা ওয়ালা তাতাফাররাকু ফিহি, এটা কোথাও নাই। তার কারণ নামাজের মধ্যে আল্লাহ ভালোভাবে জানেন কিছু কিছু পার্থক্য থাকবে। কেউ রফল ইয়াদাইন করবে, কেউ করবে না, কেউ হাত গলার কাছে বাঁধবে, কেউ নাবির উপরে, কেউ নাবির নিচে, কেউ রফল ইয়াদাইন করবে, কেউ আমিন জোরে বলবে, কেউ আস্তে বলবে, কেউ হাত একেবারে ছেড়ে দিয়ে পড়বে। কিন্তু নামাজ পড়তে হবে, ঠিক আছে কিনা? কিন্তু এই এত পার্থক্য থাকার পরেও হজের সময় সবাই কিন্তু এক ইমামের পিছে, সে রফল ইয়াদাইন করলো, আমরা আমাদের নামাজ আমাদের মতো করে। নামাজ নিয়ে কোনোদিন দ্বন্দ্ব হয় নাই। বাংলাদেশে হইছে? কোন পীর আর এক পীরের বিরুদ্ধে বলছে? কোন তবলিগ আর এক মাযহাবের বিরুদ্ধে বলছে? বলে নাই। এর মানে হচ্ছে যেইটার মধ্যে পার্থক্য
করার অধিকার আছে, মতপার্থক্য, সেইটার মধ্যে আমরা মতপার্থক্য কইরা তর্ক করলাম না। অথচ আল্লাহ স্টেট যেইটার মধ্যে মতপার্থক্য করা হারাম করেছেন দিন কায়েমের ক্ষেত্রে, আমরা সেইটার মধ্যে মতপার্থক্য কইরা একে অন্যের বিরুদ্ধে ফতুয়া দিয়া ভিক্ষুকের মতো মুসাফির হয়ে বসে আছে। একটা ঘটনা বলে শেষ করি। একটা যুদ্ধ হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করার আগে মসজিদে নববীতে ঘোষণা দিলেন, আমার সাহাবীরা তোমরা 2 জনের নেতৃত্বে জোহফা নামক একটা জায়গা আছে মক্কা মদিনার মধ্যবর্তী, ওখানে গিয়ে তোমরা আসরের নামাজ পড়বা। ফজরের পরে ঘোষণা হলো, সাহাবীগণ রওনা করলেন। মাঝখানে জুহুর পড়বা, সে জুহুরের সময় জোহর, কিন্তু আসরের নামাজ ওখানে গিয়ে পড়বা। কিন্তু আসরের নামাজের ওক্ত হয়ে গেছে, ওখানে যাইয়ে পৌঁছাইতে এখনো সাহাবীরা পারে নাই। এমন সময় এক দলের নেতৃত্ব যিনি দিচ্ছেন তিনি বললেন যে সবাই দাঁড়াও, আমরা এখানে নামাজ পড়ে নেই। আর এক দলের নেতা এবং লোকেরা কইলেন, কেন নবীজি বলছেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমরা ওখানে গিয়ে আসর পড়ব? বলছে যে শোনো, এটা নবী বলছেন গুরুত্বের জন্য। কই মিয়া, কথার নবীর কথার উপরে তুমি কিয়াস করো, আমরা ওখানে যাইয়ে ছাড়া নামাজ পড়বো না। ওনারা ঘোড়া ধাওয়াইয়া যাইয়া জোহফায় পয়সা নামাজ পড়ছে। আর এই সাহাবীগণ যারা ছিলেন 1000-এর মতো, এরা আবার পথেই নামাজ পড়া শেষ করে। মনে করেন বিয়ে হবে আসরের পর, আপনার অংশ দাওয়াত দিয়ে বলেন না, এই ভাগ্নে তুমি কিন্তু 3টার মধ্যে থাকবা মসজিদে। বিয়ে হইবে কখন? 4:30 আর 3টার মধ্যে থাকে। এর মানে ভাগ্নে একটু দুর্বল টাইপের, ওর মানে হইলে ওইটাই যাই যে 4টে বাজে যাইবে ওর, এর মানে গুরুত্বের জন্য। ঠিক ওইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন। তো 2টা গ্রুপ হয়ে গেল, আগে নামাজ পড়লো, পরে নামাজ পড়লো। এশার দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত, এশা ওয়াক্তে। পরের দিন যুদ্ধ হবে, আল্লাহর নবী সবাইকে ইনস্ট্রাকশন দিচ্ছেন। এমন সময় এক সাহাবী দাঁড়িয়ে বলল, রাসূল আমাদের তো একটু ঝামেলা হয়ে গেছে। বলল কি? বলছে আপনি বলছেন জোহফায় নামাজ পড়তে, আমরা এসে জোহফা জায়গায় নামাজ পড়েছি, কিন্তু ওনারা পথে নামাজ পড়ছে, ওনাদের নামাজ কি হইবে? আল্লাহ নবী, তোমরা তাই করেছো নাকি? বললে হ্যাঁ রাসূল, এটা করেছি। কেন করলা? বলল যে রাসূল আপনি তো মূলত গুরুত্বের জন্য বুঝাইছেন, এইটা আমরা বুঝতে পেরেছি, কিন্তু আপনি প্রথম ওয়াক্তে নামাজ পড়াও তো পছন্দ করেন, এই জন্য আমরা নামাজটা আগে পড়িয়ে দিয়েছি আল্লাহর সন্তুষ্টির জন্য। আর ওনারা পিছাই আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ 2 দলই ঠিক আছে, কোনো অসুবিধা নেই। রাত্রে ঘুমাইয়া রইল। ফজরের পরে কাফেরের মোকাবেলায় ইসলাম বিজয়ের জন্য যখন যুদ্ধ শুরু হয়েছে, তখন কিন্তু কোনো সাহাবী বলেন নাই ওরা ওইল নামাজ আগে পড়া করুক, ওরা আগে কিলেকিলি করুক, যুদ্ধ করুক, তারপর আমরা যাব, ওরা যেই দিকে আমরা সেই দিকে যাব না। এই রকম মতবিরোধ হয় নাই। তার কারণ হচ্ছে ওই নামাজের মধ্যে মতপার্থক্য থাকবে, আগে পরে হবে, ওই দোয়া দুরুদ আগে পরে হবে, জোরে জিকির আস্তে জিকির থাকবে, জামা ফাড়া কিংবা গোল থাকবে, টুপি 5 কল্লি 2 কল্লি থাকবে, জিকির লা ইলাহা ইল্লাল্লাহ আস্তে জোরে থাকবে। এমনকি অন্যান্য মতপার্থক্য থাকতে পারে, কিন্তু ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো পার্থক্য করা যাবে না, এটা আল্লাহর নির্দেশ। এই সাহাবীগণ এই কথাটা জানতেন বিদায় তারা নামাজের মধ্যে পার্থক্য করেছেন, ইকামতে দ্বীনের লড়াইয়ের ক্ষেত্রে কোনো মতপার্থক্য করেন নাই। আমার কথা বুঝে আসছে? ইকামতে দ্বীন যদি আজকে হয়ে যায়, মদের দরজাগুলো, মদের ঘরগুলো বন্ধ হয়ে যাবে। আমার রাষ্ট্রে আজকে যদি 1 লক্ষ মানুষ মদ খাইতো, ইসলামী হুকুমতের কারণে 1 লক্ষ ছেলে মেয়ে নারী পুরুষ মদ খাওয়া থেকে বেঁচে যাবে, আপনার কি সওয়াব হবে না তাতে? আজকে বাংলাদেশে 1,37,000 ফৌজ কোয়ার্টারের যৌন কর্মী আছে, যারা দেহ ব্যবসা করে, 50-100 টাকায় নিজের সতীত্ব অন্যের কাছে বিলাইয়ে দেয়। তাহলে এই 1,26,000 ফৌজ কোয়ার্টারের কর্মীরা কমপক্ষে 1,26,000 খদ্দরের ঈমান আজকে নষ্ট করবে। কিন্তু আজকে যদি ইসলামী রাষ্ট্র হয়, তাহলে এই ফৌজ কোয়ার্টার এবং জেনা ব্যভিচার বন্ধ হয়ে যাবে। আপনি বলুন দেখি, এই জেনা থেকে আমার দেশের ঈমানদাররা বেঁচে যাওয়ার কারণে, না বুঝার কারণেও
জেনা করে, কিন্তু এই ধরনের জেনা থেকে বেঁচে যাবে। আজকে যদি ইসলামী হুকুমত কায়েম হয়, কালকের থেকে ফোর্স কোয়ার্টার বন্ধ হবে, ফোর্স কোয়ার্টারের কর্মীদেরকে দেওয়া হবে ভিন্ন কাজ হালাল পন্থায়, আর আমার দেশে জেনা ব্যভিচার বন্ধ হয়ে যাবে। আপনি যদি দিন কায়েমের আন্দোলনে শরিক থাকেন এবং আজকের এই আয়াত যদি বুঝে নেন, তাহলে এই যে একটা গুনার কাজ বন্ধ হয়ে গেল, এই কারণে আল্লাহ আপনার উপরে খুশি না, বেজান না খুশি? শুধু তাই, ফজরের আজান যখন হয়ে যাবে, আপনার ছেলেকে আপনার আর তোলা লাগবে না, রাষ্ট্র তুলে দেবে। এমন লোক নিয়োগ থাকবে, এমন শিক্ষা ব্যবস্থা চালু হবে, এমন সুন্দর ব্যবস্থাপনা হবে, কোনো বেনমাজি, যারা মুসলিম তারা কেউ বেনমাজি থাকতে পারবে না। কোটি কোটি ছেলে মেয়ে সবাই নামাজ পড়বে। এই নামাজের সওয়াব কেবল দিন প্রতিষ্ঠার কারণেই সম্ভব হলো, দিন একামতে দিন হওয়ার কারণে, দিন প্রতিষ্ঠিত থাকার কারণে। আপনি বলুন তো দেখি, এই যে নামাজের সওয়াব একটা অংশ আপনার আমলনামায় আসবে কি আসবে না? চুরি বন্ধ হয়ে যাবে, কারণ চোরের হাত কাটা যাবে। আপনার তো অসুবিধা নেই, আপনি তো চোর না। জেনাকারের সঙ্গে সার হবে 100 বেত্রাঘাত দেবে, আপনি তো জেনা করেন না, বরং আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে, আপনার বোনকে জেনা করার জন্য অনেক উৎপেতে থাকে বিভিন্ন মহল্লায় মহল্লায় পোলাপাইন। ওইটার দুইটারে যদি ধৈর্য ঠিক মতো জেনার অপরাধে একটারে 80টা বেত্রাঘাত দেয়, আর একটারে যদি কোমর পর্যন্ত গাইরা সঙ্গে সার কইরা দেয়, মাথার মস্ত ঘুরাইয়া দেয়, হত্যা করে, এইটার দেখা দেখি কোটি কোটি যুবক আত্মসংযমী হয়ে যাবে, ফলে কেউ আর জেনা করার মতো উঘটনের সাহস করবে না। ঠিক না বলেন? তাহলে সব অন্যায়গুলো বন্ধ হবে, ন্যায়গুলো চালু হয়ে যাবে। কাজ শুধু একটাই, যদি ইসলামী হুকুমত কায়েম হয়। আল্লাহ নবীর রাষ্ট্রে এত পীর ছিল না, বুজুর্গ ছিল না, কিন্তু কোনো জেনা ছিল না, কোনো চুরি ছিল না, সাহাবীদের যুগে ছিল না। তাই নবী কোরআন দিয়া দেশ চালাইছে, ইসলামী হুকুমত কায়েম করেছেন। ঠিক কিনা বলেন? 1-2 দিন না, 10 বছর। 10 বছর কোরআন দিয়ে নবী মদিনায় রাষ্ট্র চালাইলেন। নবীর পরে আবু বকর, ওমর, ওসমান, আলী, তারা দেশ চালাইছে কি দিয়া? মানুষের সংবিধান না, আল্লাহর সংবিধান দিয়ে। তাহলে বোঝা যায় যে কোরআন দিয়া দেশ চালানো, একামতে দিনের কাজে নিজেদেরকে এভাবে সম্পৃক্ত করার মাধ্যমে, দিন প্রতিষ্ঠার মাধ্যমে যেই আল্লাহর হুকুমকে এস্টাবলিশ করা হয়, এই কাজটা নবীওয়ালা কাজ। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। নবীর এই কাজ করেছেন। মক্কায় নবী পারে নাই, এজন্য মদিনায় চলে গেছে। নবীর পরে সাহাবীদেরও কাজ এটাই। আচ্ছা, বুঝলাম। তাহলে যারা দিন প্রতিষ্ঠার কাজে আসবেন সবাই মিলে, তাহলে আমরা কার কাজ করি? বলেন, নবীওয়ালা কাজ করি। বাস। আচ্ছা, শেষ কোশ্চেনটা করে মুনাজাতে চলে যাই। সেটা হচ্ছে এই যে আমরা জানি ইমাম মাহাদি আলাইহিস সালাম দুনিয়ায় আসবেন। আপনারা বলেন, ইমাম মাহাদি আলাইহিস সালাম এসে খানকা বানাইবেন, কি করবেন? কোরআনের রাষ্ট্র কায়েম করবেন। একটানা 21 বছর হাদিসে আছে, কোন কোন হাদিসে 7 বছর, 9 বছর, 21 বছর আল্লাহর কোরআন দিয়া দেশ চালাবেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আইসা কি এরকম মাহফিল সাজাবেন, বিশাল ইস্তেমা সাজাবেন? তিনি কি বড় বড় খানকা বানাবেন? না, তিনি কি করবেন? কোরআনের রাষ্ট্র কায়েম করবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে একেবারে শেষবারে একজন নবী দুনিয়ায় আসবেন, যার নাম কি বলেন দেখি? ঈসা আলাইহিস সালাম এসে দেশে দেশে খালি তবলিগের মিশন চালাইবে, কিংবা এক্সের মসজিদ বানাবে, মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হিফজ মাদ্রাসা বানাই থাকবে, আর বড় বড় মাহফিল, তাফসীর মাহফিল সাজাবেন, নাকি আল্লাহর কোরআন দিয়া দেশ চালাবেন? 40 বছর একটানা তামাম দুনিয়া শাসন করবেন আল্লাহর কোরআন দিয়ে। তাহলে বোঝা যায় সব নবীদের দায়িত্ব আল্লাহর কোরআন দিয়ে দেশ চালানো, অর্থাৎ একামতে দিনের কাজ করা। এইটার নামই একামতে দিন। এই তথ্যগুলা ধরে রাখেন, আর বিস্তারিত বলার জন্য আরো 2-3 দিন সময় লাগবে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একামতে দিনের কাজ করা তাহলে কি? আচ্ছা, আপনারা বলতে পারেন যে হুজুর, আমরা তো নামাজ পড়ি, আমার দিকে তাকান, রোজা রাখি, এই কাজগুলো আমরা করি না? পীরের মুরিদ হইয়া জিকির করি, এবং তবলিগে গিয়ে আমরা চিল্লায় সময় দেই, আমরা তাহাজ্জুদ পড়ি, মাদ্রাসা বানাইছি, মসজিদ বানাইছি। আমি শুধু আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠিত হোক এই আন্দোলনে সামিল হই নাই। আমি কি জাহান্নামে যাব? হ্যাঁ, আপনি জাহান্নামে যাবেন, নিশ্চিত জাহান্নাম। পাইলেন কই? আচ্ছা, অনেক কিছু দরকার নেই, একটা কথা বলি। আব্দুল্লাহ ইবনে ওবাই নাম শুনছেন আপনারা?
আচ্ছা, তার দাড়ি ছিল কিনা, টুপি ছিল কিনা, তাহাজ্জুদ ছিল কিনা, বড় জামা ছিল কিনা, তসবিহ তাহলিল ছিল কিনা? আচ্ছা, সে নামাজ পড়ছে কার পেছনে? রাসূলুল্লাহর পেছনে। ভালো করে, আপনি কি নবীর পিছনে নামাজ পড়তে পারছেন? কোন মসজিদে? মসজিদে নববীতে, যেখানে 1 রাকাত নামাজে 50,000 রাকাতের সওয়াব। তাহলে 1 রাকাত নামাজে 50,000 রাকাতের সওয়াব। নামাজ পড়ে নবীর পেছনে, জামাটা নবীর মতো, টুপিটা নবীর মতো, দাড়িটা নবীর মতো, জিকিরটা নবীর মতো, রোজাটা নবীর মতো, তাহাজ্জুদটা নবীর মতো, ইফতারটা নবীর মতো, তেলাওয়াতটাও নবীর সুরে করে, আতর পাতর সুরমা খুরমা সব নবীর মতো। কিন্তু একটা জায়গায় শুধু আব্দুল্লাহ ইবনে উবাই ঝামেলা করছে, সেটা হইছে মদিনায় রাষ্ট্র কোরআন দিয়া চলুক, একামতে দিন হোক, এইটা সে মানছে, কিন্তু অন্তর দিয়ে মানতে পারে নাই। কারণ মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোরআনের রাষ্ট্র কায়েম করছে, তো এই আইন সে মানতে বাধ্য ছিল না, মেনেছে, কিন্তু সন্তুষ্ট হইতে পারে নাই। মনে মনে খালি কইতো, দূর কোরআনের আইন ভাল লাগে না, দূর মুহাম্মদ রাষ্ট্রপ্রধান, এটা জুত লাগে না। এইরকম একটা ভিতরে ভিতরে ঘৃণা ছিল, কিন্তু নামাজ রোজা দাড়ি টুপি দিয়ে। এই লোকটা মরার পরে জান্নাতে না জাহান্নামে? ভালো করে বুঝেন, বুঝলে বুঝপাতা, না বুঝলে আমনের মাথায় খাতা। আমি আর কথা কইতাম না। আজকে যদি ঈমান ঠিক হয়, আপনি ঈমানদার। এবার শুনুন, মোবারক খুইলা তার কাফনের কাপড় পরানোর ব্যবস্থা করছে। মুখের লালা যাইয়া দেখে হাকুইরে রয়েছে আব্দুল্লাহ ইবনে উবাই। মুখের লালা মোবারক নিজে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মুখের মধ্যে দিয়ে মুখটা বন্ধ করে দিয়েছে। নবী নিজে জানাজা পড়াইছে। তা বলেন, জানাজা পড়াইছে কে? গায়ের মধ্যে কার জামা? আমাদের জামা নবীদের জামার সাইজে নিসপে সাক, কিন্তু ওটা সরাসরি নবীজির গায়ের জামা। মুখের মধ্যে কাল লালা রাসূলুল্লাহ। এরপর নবী দোয়া করতেছেন, চোখের পানি ছাইরা, ও আল্লাহ আব্দুল্লাহ নবাইরে মাফ কইরা দাও, চোখের পানি জম্মের মতো ঝরতেছে। আমিন বলতেছেন আবু বকর, ওমর, ওসমান, আলী, তলহা, জুবাইর, খাব্বাব, খুবাইব, বেলাল, আরাত, আব্দুর রহমান বিন আওফ, এত বড় জলিলুল কদর সাহাবীরা বলতেছে আমিন। কার কবরের পাশে? আব্দুল্লাহ ইবনে উবাইর কবরের পাশে মুনাজাত করে নবী, আর আমিন বলে জলিলুল কদর সাহাবীরা। এখন আল্লাহ কি কয়? আল্লাহ কয় ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম। নবী, তুমি ওদের জন্য দোয়া করো আর না করো, তুমি যদি ৭০ বারও দোয়া করো, আমি আল্লাহ কশিন কালো ওদেরকে মাফ করব না। তার কারণ ওরা আমার আল্লাহর আইন, আমার কোরআনের শাসন, আমার বিধান মানতে চায় নাই যারা, আমি আল্লাহ তাদের ঈমান কবুল করি না, কবুল করি না, কবুল করি না। ফালা ওয়া রাব্বিকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। নবী, আমি আল্লাহ নিজে নিজের কসম খাইয়া কইলাম। বলেন দেখি, কার কসম কে খায়? আল্লাহর কসম আল্লাহ খাইয়া কয় ওরা মোমেন না। যতদিন পর্যন্ত আমার কোরআনের শাসন, তোমার আনিত আদর্শ রায় ওরা সন্তুষ্ট চিত্তে না মানবে, ততদিন ওরা মোমেনই হয় নাই। তাহলে বোঝা যায় নামাজের দ্বারাই মোমেনের কামালিয়াত আসে না, দাড়ির দ্বারা মোমেনের শেষ কথা নয়, জামার দ্বারা মোমেনের শেষ কথা নয়। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা এবং কোরআনের আইন সন্তুষ্ট চিত্তে না মানা পর্যন্ত মোমেন হওয়ার কোনো যোগ্যতা ওই ব্যক্তি অর্জন করতে পারে না। সে নামাজ যদি নবীর পিছনে হয়, সে জামা যদি নবীরটাও হয়, সে টুপি যদি নবীর মতো হয়, শেষ। এটা হইলে তো হইতো। আল্লাহ তাআলা বলছেন, কিছু দূর পরে নবী চিন্তা করলেন মুনাজাত করে আর কি লাভ, একটু দূরে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। নবী, তুমি কোনোদিন এদের জানাজা পড়তে আসবা না। তার কারণ ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা আসলে ঈমানদারি না, তার কারণ ওর ঈমানই আমি কবুল করি না। জানাজা তো ঈমানদারের জন্য, তাহলে নামাজ পড়ার পরেও ঈমানদারি হইতে পারে নাই। নবীর পিছে নামাজ পড়ার পরেও ঈমান আল্লাহ কবুল করে নাই আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকদের। আর তার কারণ হলো এই যে তারা সব নামাজে, জিকিরে, ফিকিরে সব জায়গায় মুসলিম ছিল, কিন্তু আল্লাহর দ্বীন কায়েমের ক্ষেত্রে তারা ছিল না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও সব
ইবাদত আমি বাদ করে দিলাম। আর কি দলিল নেবেন আপনি? শুধু তাই, আল্লাহ তাআলা নবী আরেকটু সামনে যাওয়ার পর নবী বললেন, আল্লাহ তাআলা ওয়ালা তাকুম আলা কবরি, নবী এদের কবর জিয়ারত করতে কোনোদিন আসবে না, তার কারণ এদের কবরে আমার লানত পড়ে, তুমি রহমাতুল লিল আলামিন লানতের জায়গায় আসবা, এইটা মানায় না। মাতা লাম ইয়াকসু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক, যে ব্যক্তি মারা গেল না সে দিন কায়েমের জন্য চেষ্টা করেছে, না চেষ্টা অন্তরে লালন করেছে, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছে, এরকমও প্রমাণ নাই। আবার মনে মনে আবেগ ছিল, হ্যাঁ আমি আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক, এটা আমি চাই, আমার ভোটে, আমার স্লোগানে, আমার মিছিলে, আমার মিটিংয়ে, আমার অ্যাক্টিভিটিস, এইগুলোর মধ্যে প্রমাণ দেবে, এরকমও কোনো আকাঙ্ক্ষা তার ছিল না। আল্লাহর নবী বলেছেন হয় মুনাফিক হয়ে মারা যাবে। কথা কম, আমলটা বাড়াই দিতে হবে। এমন কোন সাহাবী নাই নামাজ পড়েছেন কিন্তু দিন কায়েমের আন্দোলন করেন নাই, যারাই করে নাই তারাই মুনাফিকের খাতায় পড়িয়ে রয়েছে। আল্লাহ আমাদের সবাইকে, যেই আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন সেই আল্লাহই কোরআন দিয়ে নামাজ পড়ো, কোরআন দিয়ে সমাজ চালাও, নবী এই কাজটা করেছেন, সব নবীরা করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে একামতে দ্বীনের গুরুত্ব বুঝে বাকি জীবনে নিজের শক্তি, সামর্থ্য, মেধা, চেষ্টা, অর্থ দিয়ে আল্লাহর কোরআনের রাস কায়েমের আন্দোলনে ভূমিকা পালন করার তৌফিক দান করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দাঁড়ানো ভাইরা মেহেরবানি করে বসে পড়েন, একবার আলহামদু সূরা পড়েন, তিনবার কুল হুয়াল্লাহ পড়েন, কবর জিয়ারত নিয়ত করে। আলহামদুলিল্লাহ, হেদায়েতের মহব্বত আল কোরআন থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কিয়ামত দ্বীনের উপর গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন মহতারাম মুফাসসির। যে বিষয়টা, এটা আসলে বলেছেন 2 দিন ব্যাপী হলে বিষয়টা আমরা একেবারে সুস্পষ্ট ধারণা পেতাম।